হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা আগামী দিনে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO রিক্রুটমেন্ট এই ধরনের এক্সাম যারা দেবে বলে ঠিক করছো, তাদের জন্য আজকের এই স্পেসিফিক ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। কিছু আপডেট রয়েছে যেগুলি তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা যে বেল নোটিফিকেশান সেটি অল করে রাখবে এবং প্রত্যেকটি গ্রুপে এই ভিডিওটি কিন্তু প্রত্যেকে শেয়ার করবে। কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করা হবে। প্রত্যেকেই জানো যে এই মুহূর্তে কিন্তু ওবিসি কেস সুপ্রিম কোর্টে কিন্তু এই মুহূর্তে বিচারাধীন অবস্থায় রয়েছে। ওবিসি যে কেস রয়েছে তার জন্য রাজ্যে কিন্তু থমকে রয়েছে। এক্ষেত্রে বিভিন্ন যে রিক্রুটমেন্ট তার জন্য থমকে রয়েছে। এর ইম্প্যাক্ট কতটা, আগামী দিনে রিক্রুটমেন্ট কিভাবে আসবে, ওবিসি কেসের এর পরবর্তী শুনানি কবে রয়েছে, সমগ্র বিষয়টা এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকে জানতে পারবে। তাই ভিডিওটি প্রত্যেকে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এক্ষেত্রে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করব। ওবিসি কেসের আপডেট নিয়ে আজকের এই ভিডিও হতে চলেছে। ওবিসি কেস কোন জায়গায় রয়েছে, রাজ্যের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সমগ্র বিষয়টা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। প্রথমে তোমাদের সাথে শেয়ার করছি ওবিসি কেসের আপডেটের একটি পিডিএফ। এই পিডিএফটি খুব একটা স্পষ্ট নয়, অস্পষ্ট রয়েছে। এটিতে কিন্তু ওবিসি কেসের আপডেট রয়েছে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এক্ষেত্রে সময় চেয়ে নিয়েছিল ওবিসি সার্ভের জন্য। ওবিসি কেস যেটা রয়েছে তার সার্ভের জন্য যে সময় চেয়ে নিয়েছিল রাজ্য সরকার, তার পরবর্তী কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই পিডিএফটি যেটি রয়েছে এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে ওবিসি কেসের পরবর্তী শুনানির আগে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ তোমরা জানতে পারবে। সেটা হচ্ছে এই মুহূর্তে সার্ভে চলছে ওবিসি কেসের এবং এই সার্ভে সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। সেটি পিডিএফের নেক্সট যে অংশ রয়েছে সেখানে তোমরা জানতে পারবে। প্রথমে যে পিডিএফটি তোমাদের সাথে শেয়ার করলাম অর্থাৎ এইটি, এখানে কিন্তু বলা রয়েছে যে ওবিসি কেস এর সার্ভে এই মুহূর্তে কিন্তু চলছে এবং যথাসময়ে এটি কিন্তু সাবমিট করা হবে। এই সার্ভেটি এটা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকেই 26 তারিখে এটি প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি তোমাদের জানাবো যে এই সার্ভের নেক্সট যে পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, ওবিসি সার্ভে যে রিপোর্ট রয়েছে সেটি এখানে উল্লেখ করা রয়েছে। পিডিএফটি আবারও বলছি অস্পষ্ট রয়েছে, হয়তো তোমরা পরিষ্কার বুঝতে পারবে না। এক্ষেত্রে 28/5/2025 থেকে এটি সাবমিট করতে বলা হয়েছে, মানে কমপ্লিট করতে বলা হয়েছে 28/5/2025 থেকে 6/6/2025 অর্থাৎ জুন মাসের 6 তারিখের মধ্যে এটি কমপ্লিট করতে বলা হয়েছে। এবং এই যে রিপোর্ট রয়েছে কমিশনে সাবমিট করতে বলা হয়েছে, যে রিপোর্টটি রাজ্য সরকারকে বলা হয়েছে সাবমিট করতে, তার ডেট এখানে উল্লেখ করা রয়েছে। সেটা হচ্ছে প্রত্যেকেই দেখতে পাচ্ছ আশা করি, কিন্তু পিডিএফটি অস্পষ্ট। এটা ডেটটি হচ্ছে 9/6/2025। আবারও বলছি 9/6/2025 মধ্যে এটি সাবমিট করতে বলা হয়েছে কমিশনকে এটি সাবমিট, যে রিপোর্টটি রয়েছে সেটি সাবমিট করতে হবে এই সময়কালের মধ্যে। তারপর সম্ভবত এটা তোমাদের সাথে শেয়ার করছি যে নেক্সট শুনানি রয়েছে বা নেক্সট হিয়ারিং যেটি রয়েছে সুপ্রিম কোর্টে ওবিসি কেসের, সেটির সম্ভবত এই মাসে অর্থাৎ এই সামনে যে জুন মাস রয়েছে
জুন মাসে 19 তারিখ থেকে যে 21 তারিখের মধ্যে, আবারও বলছি 19 তারিখ থেকে 21 তারিখের মধ্যে শুনানি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপাতত এই বিষয়টা অনেকেই জানতে চেয়েছিলে, কারণ অনেকেরই বারবার মেসেজ করছিলে যে ওবিসি কেসের আপডেটের জন্য। যে তথ্যটা আমি পেয়েছি সেই তথ্যটা তোমাদের সাথে শেয়ার করছি। আগামী দিনে সুপ্রিম কোর্টে শুনানি সম্ভবত এক্ষেত্রে 19 তারিখ থেকে 21 তারিখের মধ্যে যে কোনো দিনে হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। সেখানে রাজ্য সরকার রিপোর্ট পেশ করবে। যে সার্ভে এই পিডিএফটিতে তোমরা দেখতে পাচ্ছ যে 9 তারিখের মধ্যে 9/6/2025 মধ্যে সাবমিট করতে বলা হয়েছে এবং এটি প্রকাশিত হয়েছে মেম্বার সেক্রেটারি WB কমিশনস এক্ষেত্রে ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসের পক্ষ থেকে কিন্তু এই পিডিএফটি প্রকাশিত হয়েছে। এবং আরেকটি বিষয় তোমাদের সাথে শেয়ার করছি। বিষয়টি হচ্ছে যে রাজ্য সরকারের এক্ষেত্রে SSC স্কুল সার্ভিস কমিশনের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা তোমাদের সাথে কিন্তু প্রাসঙ্গিক, যদিও এটা স্কুল সার্ভিস কমিশন আর তোমাদেরটা WBHRB এবং CHO। এক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়েছিল একটি নির্দিষ্ট ডেটের আগে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং রিক্রুটমেন্টের পরবর্তী যে ধাপগুলি রয়েছে সেটি কিন্তু সুনিশ্চিত করতে হবে। ফলত রাজ্য সরকারের ক্ষেত্রে দেখা গেল যে এক্ষেত্রে 16 জুন থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 14 জুলাই পর্যন্ত SSC নিয়োগের বিজ্ঞপ্তি। বাকি ডিটেলস আমি এই মুহূর্তে তোমাদের সাথে ডিসকাস করছি না। এটা এই কারণেই শেয়ার করলাম যে ওবিসি কেসের পরবর্তী আপডেটের, যদি ওবিসি কেসের ক্ষেত্রে পরবর্তী আপডেট এক্ষেত্রে ইতিবাচক হয়ে থাকে এবং ওবিসি কেসের ইতিবাচক আপডেট পরবর্তী যে শুনানিতে রয়েছে বা রায় ইতিবাচক যদি হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাদের এক্ষেত্রে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এবং WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এবং CHO নিয়োগ কিন্তু আসতে চলেছে। এর সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কারণ 2026-এ এক্ষেত্রে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে এবং রাজ্য সরকারের ক্ষেত্রে এটাও একটা চ্যালেঞ্জ যে 2026-এর আগে বিজ্ঞপ্তি প্রকাশ করা। সরকার পক্ষ অবশ্যই চাইবে 2026-এর আগে অ্যাটলিস্ট বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ করতে, কারণ প্রচুর সংখ্যক কিন্তু যারা এক্ষেত্রে চাকরি প্রার্থী রয়েছে, সেটা নার্সিং হতে পারে, প্যারামেডিক্যাল হতে পারে, ফার্মাসি হতে পারে, মেডিকেল সেক্টরে যেটি গুরুত্বপূর্ণ, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বড় ভোট ব্যাংক রাজ্য সরকারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু ইলেকশনস রয়েছে, বিধানসভার নির্বাচন 2026-এর আগে, তাই এটা খুবই প্রাসঙ্গিক যে আগামী দিনে কিন্তু বিজ্ঞপ্তি ইতিবাচক পদক্ষেপ, যদি ওবিসি কেসের রায় বা শুনানি ইতিবাচক একটা পদক্ষেপ আসতে পারে বিজ্ঞপ্তি, সেক্ষেত্রে কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, অনেকগুলি ফ্যাক্টর রয়েছে এর পেছনে, অর্থাৎ তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস আসবে এর পেছনে অনেকগুলি ফ্যাক্টর রয়েছে। তার কারণ হচ্ছে এক্ষেত্রে 2026-এর ইলেকশন, রাজ্য সরকার অবশ্যই চাইবে তার আগে ভ্যাকেন্সি প্রকাশ করতে। যেমনভাবে আমরা লক্ষ্য করেছি বিহারে এক্ষেত্রে নির্বাচনের আগে প্রচুর সংখ্যক CHO এবং স্টাফ নার্স নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা প্রত্যেকেই দেখেছো এবং আমরা তখন ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আপডেট দিয়েছিলাম। তাই প্রত্যেককে বলবো যে এই মুহূর্তে সময় অপচয় না করে স্টাডির জন্য এই সময়টি নিজেদের এনগেজ রাখার জন্য, যাতে আগামী দিনে যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হোক অ্যাটলিস্ট তোমাদের যেন প্রিপারেশনটা থাকে।
অ্যাটলিস্ট যারা চাকরি প্রার্থী রয়েছে, সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে, 5 to 7 আওয়ার্স স্টাডি করার চেষ্টা করবে এই সময়টি। টার্গেট হাই, পিয়ার যাদবের ভলিউম 1, ভলিউম 2, এছাড়া আরও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বইগুলি যেগুলি স্টাডি তোমাদের করতে হবে, তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। যারা ডেসক্রিপশন বক্স ফলো করবে, বইগুলির লিঙ্ক অবশ্যই দেখে নাও। তোমাদের কাছে যদি বইগুলি থাকে খুবই ভালো, যাদের কাছে বইগুলি নেই, এই ধরনের বইগুলি কম্পিটিটিভ এক্সামের বইগুলি যাদের কাছে নেই, তারা সরাসরি ফ্লিপকার্ট থেকে কিন্তু পারচেস করতে পারো। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু পারচেস করতে পারবে বইগুলি। এর পাশাপাশি তোমাদের জানাবো যে তোমরা যারা দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেল ফলো করো, প্রত্যেকেই জানো যে বিগত বছরে আমাদের ক্যান্ডিডেট যারা রয়েছে তারা সাকসেস পেয়েছে। যারা আমাদের চ্যানেল ফলো করতো এবং গাইডেন্স যারা নিয়েছিল, তাদের ডিটেলস শর্ট সেকশনে তোমরা কিন্তু পেয়ে যাবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস তোমরা শর্ট সেকশনে পেয়ে যাবে। ভিজিট করে প্রত্যেকটি শর্টস কিন্তু তোমরা দেখে নেবে। এবছরে অলরেডি আমাদের চ্যানেলের পক্ষ থেকে গাইডেন্স দেওয়া শুরু হয়েছে। এখনো পর্যন্ত 31টি ভিডিও দেওয়া হয়েছে, মেম্বারশিপের ভিডিওগুলি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। 31টি ভিডিওর মাধ্যমে প্রায় 460টি প্লাস কোশ্চেন্স এখনো পর্যন্ত দেওয়া হয়েছে। যারা জয়েন করেছে, মেম্বারশিপ নিয়েছে, তারা এই ধরনের ভিডিওগুলি পেয়েছে। যারা সরাসরি ইউটিউবে মেম্বারশিপ নিতে চাইছো, তারা এখানে যে জয়েন বাটনটি রয়েছে, জয়েন বাটনটি প্রেস করবে, নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে, এখানে 159 এর মেম্বারশিপ প্যাকেজ রয়েছে। এই প্যাকেজটি সিলেক্ট করে তোমাদের মান্থলি ওয়াইজ এক্ষেত্রে পেমেন্ট করতে হবে যারা ভিডিওগুলি পেতে চাইছো। এখানে যে ভিডিওগুলি রয়েছে দেখতে পাচ্ছ, প্রত্যেকে গুগল পে বা ফোনপে বা মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করতে হবে সরাসরি ইউটিউবে। যারা চাইছো, এক্ষেত্রে একটা অসুবিধা রয়েছে, সরাসরি যারা মেম্বারশিপ ইউটিউবে নেবে, যেহেতু এটা ইউটিউব কন্ট্রোল করছে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে পুরনো অনেক ভিডিও তোমরা নাও পেতে পারো। তার জন্য সরাসরি মেম্বারশিপ নিতে হবে। সরাসরি যারা মেম্বারশিপ নেবে, এখানে কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে ভিডিওর, সেখানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই বলে কমেন্টস করবে। তখন তোমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে বা তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর এক্ষেত্রে বিগত দিনের কোশ্চেন্স, স্টাডি ম্যাটেরিয়ালস, পিডিএফ সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, যেগুলি বিগত বছরের গুরুত্বপূর্ণ কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এছাড়া অবশ্যই কিছু বইয়ের লিঙ্ক আমি তোমাদের প্রোভাইড করব ডেসক্রিপশন বক্সে, সেই বইগুলি অবশ্যই পারচেজ করবে। আগামী দিনে যারা মেম্বারশিপ নিতে চাইছো সরাসরি, তারা এই ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, যোগাযোগ করবে। পেমেন্ট করার পর এক্ষেত্রে বিগত দিনের কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়াল, পিডিএফ, গাইডেন্স সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ রয়েছে এডু নার্সিং তন্ময় স্যার, ফেসবুক পেজে প্রত্যেকে জয়েন করো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি প্রচুর শেয়ার করবে, প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করবে।